মাগার দেশ একটা, আগে আমি লাইভে কইছিলাম যে দেশ একটা, এখানে কিছু বলদ চাকরি করে দাঁড়িয়ে আছে, বুঝছেন? তারা এই যে এখানে অনিয়ম, সিরিয়ালে অনেক ভিআইপি পার্সন, চেহারা সুন্দর বা একটু লেখাপড়া স্মার্ট করে কথা বলতে পারে, খুব সহজে তাদেরকে ঢুকে দেওয়া হচ্ছে সিরিয়াল মিস করে। আর পিছনে লোক দাঁড়িয়ে আছে গ্রামীণ লোকজন, যারা মনে করেন যে ভালো শিক্ষা দীক্ষা নাই, বোঝে না, জানে না, প্রবাসে থাকে, তো তাদের জন্য সিরিয়াল, আর সিরিয়াল ছাড়া শিক্ষিতদের জন্য। তো এই হলো অবস্থা। এখানে বাসি টাসি দিচ্ছে, আশি কাশি অনেক কিছু হচ্ছে। সো মানে দুর্নীতি হচ্ছে খুব কায়দা করে। আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে লম্বা সিরিয়াল। আমি যদি আপনাদেরকে দেখাই, সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন অনেক সাধারণ পাবলিক দাঁড়িয়ে আছে। আর এই পাবলিকগুলো এখানে দাঁড়ানো, আর ওদিকে মনে করেন যে গেটে যখনই যে ভিআইপি পার্সন আসছে, চেহারা ভালো, স্মার্ট, বা ওই যে ভিআইপি পার্সন যাদের কাছে লাইসেন্স করা পিস্তল থাকে, তো তাদের জন্য মনে করেন যে খুব সুন্দর সুযোগ সুবিধা, তাদেরকে খুব ভালো করে ঢুকানো হচ্ছে। আর এইভাবে লাইনে দাঁড়িয়ে আছে অসংখ্য প্যাসেঞ্জার, যারা হয়তো বা ফ্লাইটও মিস করে ফেলবে। এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। সো মানে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে। কি বলবো, মানে মনের কষ্টে আর আপনাদের সাথে শেয়ার করা ছাড়া অন্য কোনো রাস্তা খুঁজে পাইলাম না। ওখানে পুলিশরা অনেক মানে বলার চেষ্টা করলাম, বকাঝকা করলাম, তারা খালি বাঁশি দেয়, কিন্তু নিয়মের কিছু করতে পারে না, সবই অনিয়ম। একজন ভাই বলল, ভাই এদের সাথে কথা বলে কাজ নাই, যেখানে অনিয়মই নিয়ম সেখানে আপনি কেন এদের সাথে তর্ক করবেন? এদের সাথে অযথা তর্ক করে কোনো লাভ নাই। ওদেরকে পুলিশরে বুঝানোর চেষ্টা করলাম, এয়ারপোর্টে যারা চাকরি করে সব তো ছাগল, পড়াশুনো টুনো কদ্দূর করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে। তো এই হলো অবস্থা। আপনারা যদি এই দেখেন যে বাইরের অবস্থা, ফ্লাইট মিস করে ফেলবে মানুষ, তো এখন করবেনটা কি বলেন? এই যদি হয় অবস্থা, কি করা যাবে বলেন? এই দেশের পরিবর্তন কবে আসবে বা কিভাবে আসবে? মিজাজটা কতটুকু যে খারাপ হচ্ছে তা বলার মতো না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে। এই যে দেখেন অনিয়মটা নিয়ম। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে একেবারে জাম বেঁধে আছে। যখন যে মন চাচ্ছে ওদিক থেকে ঢুকে যাচ্ছে, এপাশ থেকে ঢুকছে, মাঝখানের লাইনটা মনে করেন যে সাধারণ আম পাবলিক হওয়ার কারণে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ওই যে ভিআইপি পার্সন, বললামই চেহারা ভালো, মেয়ে মানুষ, নারী মানুষ, নারীরা তো আবার ওই যে লেডিস ফার্স্ট, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। কেউ বলতেছে আমরা বিশেষ যাত্রী। এই যে এখানে দেখেন গাড়ি 3টে দাঁড়িয়ে আছে। সো এখন কোনটা সিরিয়ালের বলা মুশকিল, 1 2 3, এখন কোনটা যে সিরিয়াল আর কোনটা সিরিয়াল ছাড়া, এখন যারে জিজ্ঞানো হবে সে বলবে আমি সিরিয়ালে আছি। তো এই হলো অবস্থা। এই যে এখানে দেখেন 2টা গাড়ি এদিকে ঢুকাচ্ছে, আমাদের লেডিস ফার্স্ট আছে সাথে একজন, খুব সুন্দর করে। তো এই পিছনের যাত্রীগুলো হয়তো বা দেখাচ্ছে যে বিমান মিস করবে, তাছাড়া কিছু করার নাই। তো এই দেশের অবস্থা পরিবর্তন হয়তো বা আসবে না, কারণ এই জাতির এই যে আমি এই পুলিশকে বলার চেষ্টা করছিলাম যে সিরিয়াল মেনটেন করার জন্যে। সো মনে করেন দেখেন আপনারা খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করতেছে, বাট মানে খুব আতিথ্যর সাথে কায়দা করে বলতেছে, বুঝায়ে, কিন্তু না বোঝার পরে আবার দেখা যাচ্ছে যে ঢুকাই দেবে। আপনারা দেখলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা জানলেন এখানকার পরিস্থিতিগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইগুলো শেয়ার করে আপনারা জাতিকে জানিয়ে দিন, এইগুলো শেয়ার করে দেশব্যাপী ছড়িয়ে দিন। এই অনিয়মগুলো মানুষ দেখতে থাকুক। এই অনিয়মগুলোর সাথে আসলে সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছে, কেউ কিছু না বলার কারণে দিন দিন দেশের অবস্থা একেবারে মনে করেন যে নাজুক পরিস্থিতির দিকে আগাচ্ছে দেশের অবস্থা। মানে যার মনে যা চাই তাই করতেছে, যার চাকরি পেয়েছে তো তার মতো করে সে চালিয়ে নিচ্ছে। এই অবস্থাগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম।